আজকে আপনারা যারা নয় গ্রামের বিরোধিতা করতেছেন 17 বছর দেখি নাই, আজকে আমি আনসারি সাক্ষীর আশ্রয়ে আসছি মাদারীপুরে কেন থাকি, আমার উপরে এমন এমন অভিযোগ দেওয়া হয়েছে। আমি তো একটা মামলা নিয়ে আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার খাওয়া নেই, ঘুম নেই, প্রেশানির ভিতরে থাকছি। গায়েবী মামলা আমাদেরকে দিয়েছে, মাগুরা মাহফিল থেকে আমাকে নিয়ে চলে যায়। আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কোনো ধর্ষণ করি নাই, কোনো মানুষের চিন্তাই করি নাই। ওলামায়ে কেরাম মাগুরুর হাতের পক্ষে কথা বলার কারণে আমাকে আপনারা হেনস্থ করেছেন। আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কাজ করতেছেন, প্রতিটা জায়গায় ওলামায়ে কেরাম কাজ করতেছেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন। আজকে ওলামায়ে কেরামকে যদি বাইপাস করে কোনো কাজ সরকারকে বলি, কোনো কাজ যদি করতে চিন্তা ভাবনা করেন, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনাকে দেশের মানুষ পায়ের নিচে পিষে মেরে ফেলে। ওলামায়ে কেরামকে বাইপাস করে কোনো কাজ এদেশের মানুষ চায় না, চাবে না। আমরা চাই বিএনপির যে সমস্ত মানুষ জেলে থাকার কারণে মুক্তি পেয়েছে, আমাদের যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত হেফাজতে আছেন, জেলে আছেন, তাদেরকে অতি সত্ত্বে মুক্তি দিতে হবে। আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকেও গতকাল মুক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই সমস্ত মানুষদেরকে মুক্তি করতে হবে, ইসলামকে নিয়ে ফারাবী ভাইকে মুক্তি করতে হবে, ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে মুক্ত করতে হবে। যদি না করেন আমরা আবার সপ্তাহ চক্রের মতন জিহাদের ডাক দিয়ে আমরা সংসদ ঘেরাও করতে পারবো। ওলামায়ে কেরাম আজকে আপনারা জমায়েত থেকে যে কথাগুলো শুনে মেসেজগুলো শোনেন, এগুলো নিজের জীবন বাস্তবায়ন করেন। ওলামায়ে কেরামের বিরোধিতা করেন না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে না, জীবন পড়ে যাবে, কপাল পড়ে যাবে। আজকে জামাত ইসলামের ট্যাগ লাগাইয়া, হেফাজতের ট্যাগ লাগাইয়া, কওমিয়ানদের ট্যাগ লাগাইয়া, দেওবন্দির ট্যাগ লাগাইয়া ওলামায়ে কেরামদেরকে আজকে তোমরা হেনস্থ করতেছো, মারামারি কাটাকাটি করতেছো। তোমরা কি জানো দেশের ইতিহাস? এই বাংলাদেশের ইতিহাস জানো? ৭১-এর স্বাধীনতার ইতিহাস জানো? যদি জানতে ওলামায়ে কেরামের বিরোধিতা করতে না। ইতিহাস যদি জানো, বিরোধিতা করতে না। ইতিহাস বলার সময় আমার হাতে নেই, সময় আমার হাতে নেই। আবার একদিন শোনাবো ইনশাআল্লাহ।